ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিলের মুখ্য যেটা উদ্দেশ্য রাজবংশী অধ্যুষিত। আপনারা সবাই জানেন উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে এই জেলার বেশিরভাগই রাজবংশী ভাষায় কথা বলে। বিশেষ করে গ্রামে গঞ্জে যে এলাকাগুলোতে রাজবংশী মানে যে এলাকাগুলো রাজবংশী ভাষা ছাড়া অন্য ভাষা কথাই বলতে পারে না, এইসব এলাকার বাচ্চাদের জন্য আমরা 2011 সালে রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিল গঠন করে মাতৃভাষা শিক্ষাদান সেসব রিমোট এলাকাগুলোতে আমরা স্কুল শিশু পাঠশালা শিক্ষাদানের জন্য মাতৃভাষা শিক্ষাদানের জন্য আমরা প্রতিষ্ঠা করি এবং সেখানে রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিলের যারা সংগঠনের সংস্থার সঙ্গে জড়িত তার স্বেচ্ছায় এইসব রাজবংশী শিশুয়া পাঠশালাগুলো শিক্ষা প্রদান করে আসছে স্বেচ্ছায়। তো সবচেয়ে আমাদের যেটা বিষয়টা হচ্ছে 2011 সাল থেকে রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে যে 460টা 407 শিশুয়া পাঠশালা সারা নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর যেসব রাজবংশী অধ্যুষিত এলাকায় যেখানে বাংলা ভাষা ওরা বলতেই পারে না, জানেই না, সেই সব এলাকায় আমরা এই স্কুলগুলো তৈরি করি এবং এইসব মাতৃভাষা শিক্ষাদান যাতে বিজ্ঞান ভিত্তিক হয় তার জন্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের অধীনে আমরা যে ট্রেন দেওয়ার জন্য ব্যবস্থা করি, ওয়ার্কশপগুলো করানো হয় 2012 সালে থেকে 2015 সাল। এবং আমরা রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আবার বেসরকারিভাবেও বিভিন্ন জায়গায় এই ওয়ার্কশপগুলো আমরা প্রত্যক্ষ করে থাকি যাতে রাজবংশী মাতৃভাষা শিক্ষাদানে যাতে বিজ্ঞান ভিত্তিক হয় এবং বাচ্চারা যাতে সঠিক শিক্ষাটা পায়। কিন্তু রাজবংশী ভাষা একাডেমি এবং কালচার বোর্ড যখন গঠন হলো 2012 সালে এবং তার পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজবংশী ভাষা একাডেমি 12 সালে গঠন করেন এবং তার সঙ্গে কালচারাল বোর্ড গঠন করেন এবং সেই কালচারাল বোর্ড এবং ভাষা একাডেমির চেয়ারপারসন প্রসেনজিৎ বর্মন এবং তার পরবর্তীকালে বিজয় চন্দ্র বন্দ্যোপাধ্যায় সাংসদ জলপাইগুড়ির চেয়ারম্যান হিসাবে এই রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিলের যে স্কুলগুলো সরকারের কাছে রিপোর্ট দেওয়ার জন্য একটা ইনভেস্টিগেশন করেন। সেই 2018 সালে 16 জুন 17-18 জুন 14-15 জুন থেকে শুরু করেন এবং উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করেন এবং সেখানে বিজয় চন্দ্র বর্মন যে মাননীয় তৎকালীন চেয়ারপারসন কালচারাল একাডেমি ভাষা একাডেমির উনি আবার বলেন যে স্কুলগুলো আমরা ইনভেস্টিগেশন করলাম রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশনের কাউন্সিলের অধীনে যে শিশু পাঠশালাগুলো সেই স্কুলগুলো পরিকাঠামোর দিক থেকে ঠিকই আছে এবং পড়াশোনার দিক থেকে ঠিকই আছে এবং ছাত্র সংখ্যাও ভালো। যদি কোনোদিন ভবিষ্যতে সরকারের কাছে সরকারের পক্ষ থেকে রাজবংশী মিডিয়াম স্কুলের বিষয়ে কোনো যে পদক্ষেপ নেয় এই স্কুলগুলোর প্রথম আমরা প্রিফার দিব এবং উনি একটা রিপোর্ট এবং সারা নর্থ বেঙ্গলে এইসব স্কুলগুলোর একটা ইনভেস্টিগেশন রিপোর্ট কালেক্ট করার জন্য উত্তর দক্ষিণ দিনাজপুরে করলেন। তারপরে ভবিষ্যতে তারপরের সপ্তাহে জলপাইগুড়ি কুচবিহারে তিনি ঢুকবেন। কিন্তু বাচ্চাদের কোনো শিক্ষার ব্যবস্থা নেই, এনারাই এই উদ্যোগ গ্রহণ করলেন, এনারাই এই সমস্ত কিছু পরিকাঠামো তৈরি করলেন। কিন্তু 2021 সালে হঠাৎ করে কি করে ধকর পকর করিয়া তৎকালীন চেয়ারম্যান একটা লিস্ট বাইর করলেন। এদের কি এত কিছু উদ্যোগ, এই যে বৃহৎ একটা রাজবংশী সমাজের স্বার্থে এনারা যে এত বড় একটা উদ্যোগ গ্রহণ করলেন, সেই উদ্যোগকে কোনো মূল্যই দেওয়া হলো না, মূল্যায়নই করা হলো না। এর পরবর্তীকালে আমরা ডিএম এর মারফত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং বিভিন্ন উত্তরবঙ্গের প্রশাসনিক দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে আমরা জানিয়েছি। তো তারপরেও হঠাৎ করে দেখলাম 2023 সালে এই কিছুদিন আগে যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ছাড়পত্র পেয়েছে ওরা এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ওদের অ্যাপয়েন্টমেন্ট ওরা পেয়ে গেছে। কি করে অ্যাপয়েন্টমেন্ট পেল? নভেম্বরে 28 তারিখে আমরা গিয়ে যখন ডিস্ট্রিক্ট এডুকেশন বোর্ডের কাছে গিয়ে বললাম আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এছাড়া আমি বেশি কিছু বলতে পারবো না। এটা কিভাবে দেওয়া হলো?
এখানে পরীক্ষার কোনো ব্যবস্থা করা হলো না। অথচ বংশীবদন বর্মনের কাছে গিয়ে আমরা যখন বললাম, উনি বললেন যে দীর্ঘদিনে যেগুলো রাজবংশী অর্গানাইজ স্কুল, সেই স্কুলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই স্কুলগুলোকেই মাস্টারদের ফেরাট হিসেবে নিয়োগ করেছে। কিন্তু দীর্ঘদিনের যে অর্গানাইজ স্কুলগুলো তো রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিল গঠন করেছে। বংশীবাবু তো 2021 সালে উনি ধকর পকর করে একটা লিস্ট তৈরি করলেন, ওনার মুখ থেকেই বিবৃতি, পলিটিক্যাল রাজনৈতিক স্বার্থে কেরিয়ার বানানোর জন্য, হ্যাঁ, এই স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধকর পকর করে যে স্কুলগুলো 2011 সাল থেকে ইনভেস্টিগেশন, উনি নিজে উপস্থিত ছিলেন, ভিডিও আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এই ভিডিওতে বলছেন ওই স্কুল রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিল ওই নামটা চেঞ্জ করে দাও, ভিডিও আমাদের সামনে আছে। হ্যাঁ, তখনই উনি জানেন যে রাজবংশী ল্যাঙ্গুয়েজ এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে যে শিক্ষার ব্যবস্থা তৈরি করা হচ্ছে উন্নত মানে সে মাত্রা শিক্ষা দেওয়ার যথেষ্ট রাজবংশী মানুষের জন্য। হ্যাঁ, এটাকে উনি কি করলেন 2021 সালে, হ্যাঁ, সেটাকে নিজের সাথে ব্যবহার করার জন্য, রাজনৈতিক কেরিয়ার বানানোর জন্য উনি এই রিপোর্ট সবকিছু তিনি এখানে গোপন রাখলেন এবং নিজেই ধকর বকর করে 200 কে লিস্ট দিলেন ওনার স্বার্থে।